বিশ্বনবী রাহমাতুল আলামিনের হুজুরের সামনে দাঁড়াইয়া আল্লাহ নবী রাহমাতুল আলামিনকে ডাক দিলেন, নবীজি আজকে 3 দিন গত হয়ে গেল, খাবার গ্রহণ করেন না। আজকে 3 দিন গত হয়ে গেল, পানিও পান করেন না। ও আল্লাহর নবী রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দেন। নবীজি বলুন না গো, আপনার মনে কে ব্যথা দিয়েছে? আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন, আয়েশা আমার রুমের দরজা খুলে দিও না, যদি খুলে দাও গো আমার রুমে প্রবেশ করে আমাকে ডিস্টার্ব করবে, আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। এবার আসলেন রাসূলের মুরব্বি সাহাবী হযরত সালমান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী রাহমাতুল আলামিনের হুজুরের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে ডেকে ডেকে বলেন, নবীজি আজকে 3 দিন গত হয়ে গেল, খাবার গ্রহণ করেন না। আজকে 3 দিন গত হয়ে গেল, পানি পান করেন না। ও আল্লাহর নবী রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে গো উম্মতি উম্মতি বলে কাঁদেন। আর কাঁদতে হবে না, আমি আপনার সালমান চলে আসলাম, বলুন না গো কে আপনার মনে ব্যথা দিয়েছে? আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন, আয়েশা আমার রুমের দরজা খুলে দিও না, যদি খুলে দাও সালমান রুমে প্রবেশ করে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। এবার আসলেন রাসূলের কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল ফাতিমাকে বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন? রাসূলের কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল আলামিনের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে ডাক দিলেন, আব্বা আজকে 3 দিন গত হয়ে গেল, আপনি খাবার গ্রহণ করেন না। ও বাবা আজকে 3 দিন গত হয়ে গেল, আপনি পানি পান করেন না। রুমের দরজা বন্ধ করে গো সিজদায় পড়ে রুকুতে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। ও বাবা না না আর কাঁদতে হবে না, আমি আপনার মা ফাতিমা চলে আসলাম। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন, আয়েশা আমার রুমের দরজা খুলে দিও না, যদি খুলে দাও গো আমার মা ফাতিমা রুমে প্রবেশ করে আমাকে ডিস্টার্ব করবে, আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহ নবী রাহমাতুল আলামিন রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুলেন না, এমনি ডাক দিলেন, হে আব্বা আপনি মনে করেছেন আমি সালমান, আপনি মনে করেছেন আমি আবু বকর, আপনি মনে করেছেন আমি উমর? না, যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবেন আমার মৃত্যু হতে পারে, এই দরজার থেকে আমি এক কদম পাও নড়াবো। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, আয়েশা আমার রুমের দরজা খুলে দাও। যে মাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুমের দরজা খুলে দিলেন, এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা রুমে প্রবেশ করে দেখেন আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদেন, আব্বা আজকে 3 দিন গত হয়ে গেল, খাবার গ্রহণ করেন না। আব্বা আজকে 3 দিন গত হয়ে গেল, পানিও পান করেন না। রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন, না বাবা না না আর কাঁদেন না, মেহেরবানি করে আপনি সিজদা থেকে মাথা তুলেন না। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে মাথা তুলেন না। ইবনে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এ আব্বা আর
হবে না। আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে যত নেক করলাম গো, এই মোটা আপনার এতিম উম্মতকে আমি দিয়ে দিলাম। তারপরও আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাথা তোলেন না। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, জোরে বল সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা তুললেন। এমনি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আপনি আজকে 3 দিন যাবত খাবার গ্রহণ করেন না, আজকে 3 দিন যাবত পানিও পান করেন না, রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। কেন গো আব্বা, কি দুঃখ আপনার মনে? বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাতিমা গো, গত কিছুদিন আগে জিবরাইল ফেরেশতা আসছিল। জিবরাইল ফেরেশতা আয়েশা জাহান্নামের 7টা স্তরের বর্ণনা দিবে। 6ষ্ঠ স্তরের বর্ণনা দিয়া 7ম স্তরে গিয়ে চুপ হয়ে গেল। আমি বললাম, জিবরাইল রে কেন চুপ হয়ে গেল? জিবরাইল বলেন, নবীজি গো, জাহান্নামের 7ম স্তরে আপনার ওই সমস্ত উম্মতদেরকে নেওয়া হবে যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, তাদেরকে নেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, তাদের কিভাবে নেওয়া হবে? আমার উম্মতদেরকে হাসরের ময়দানে কেমন ভাবে না হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন, নবীজি গো, আপনার উম্মতদেরকে যখন হাতে পায়ে বাঁধিয়ে তাদেরকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, এমন সময় তারা আব্বা গো আব্বা বলে কাঁদবে না, এমন সময় তারা আম্মা গো আম্মা বলে কাঁদবে না, এমন সময় তারা বলবে, ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। তাদেরকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে নেওয়া হবে, এমন সময় তাদের চেহারার মধ্যে একটা নূর থাকবে। জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, জীবনে কত জাহান্নামী দেখলাম, কিন্তু তোমাদের মতো এত সুন্দর জাহান্নামী কোনোদিন দেখি নাই, তোমরা কোন নবীর উম্মত? তখন তারা বলবে, আমরা আমাদের নবীজির নাম ভুলে গেছি, তবে আমরা হলাম ওই নবীর উম্মত যে নবীর উপরে আল্লাহ কুরআন কিতাব নাযিল করেছিলেন। আরেকটু জোরে করেন। যখন বলবে আমরা হলাম ওই নবীর উম্মত যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছিলেন, এমন সময় জাহান্নামের মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবে, ওরে জাহান্নামীরা, তোদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। শ্রেষ্ঠ নবী পাওয়ার পরও, শ্রেষ্ঠ কিতাব পাওয়ার পরও তোরা জাহান্নামে চলে আসলি। জাহান্নামে চলে আসলি, এমন সময় জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, ও জাহান্নাম, তাদেরকে ধরো। জাহান্নাম যখন তার লেলিহান জিহ্বা বের করে করতে আসবে, এমন সময় তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে মালিক ফেরেশতা 3 বার বলবে, 3 বার জাহান্নামের পিছনের দিকে চলে যাবে। হঠাৎ করে জাহান্নামের জবান খুলে দেবে। জাহান্নাম বলবে, হে মালিক ফেরেশতা, আপনি বারবার বলতেছেন তাদেরকে ধরার জন্য, আপনি কি দেখেন না তাদের জবানে আল্লাহর নাম জারি? জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় মালিক ফেরেশতা ডেকে বলবে, ওরে জাহান্নাম, যে আল্লাহর নাম জানি, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে ধরার জন্য। জাহান্নাম তাদেরকে গ্রেফতার করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।